আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার ওলি, যারা আল্লাহ তাআলার নেক বান্দা, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুঃখ নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা ওলি বলি না, ওলি শব্দের বহুবচন হলো আউলিয়া। তাহলে ওলিকে আমরা মনে করে থাকি ওলি হলো ওই ব্যক্তি। ওলি হওয়ার জন্য আমরা মনে করি যে কেরামত প্রকাশ হতে হবে। ওলি হওয়ার জন্য কেরামত প্রকাশিত হওয়া লাগে না। আমরা এখন ওলি মনে করি যার ফরনের মধ্যে কাপড় যত কম সে আল্লাহ তাআলার তত বড় ওলি, ঠিক কিনা? গায়ের মধ্যে কাপড় নাই, কত বড় বড় লম্বা লম্বা চুল, নামাজ নাই, দোয়া নাই, ইসলামের সাথে তার সম্পর্ক নেই, আমরা তাকে বড় ওলি মনে করি কিনা? কিন্তু বন জঙ্গলে ওলি থাকে না। ওলি থাকে আমাদের সমাজের মধ্যে, সংসার নিয়ে, জীবন নিয়ে, পরিবার পরিজন নিয়ে এখান থেকে ওলি বের হয়, জঙ্গল থেকে ওলি বের হয় না। তাহলে ওলি হচ্ছে ওই ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার বন্ধু, যারা আল্লাহ তাআলার ওলি, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয়ও নাই, দুঃখ নাই। তাহলে এই বন্ধুকে জানার আছে না? এই বন্ধু হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলার বন্ধু হলো তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রসুলের উপর ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য দুইটি জিনিস লাগবে। প্রথমে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। এখন আমরা ঈমানটা কি বুঝি না। আল্লাহ তাআলার উপর ঈমান আনা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু এনেছে সেগুলোকে আমি অন্তরে প্রাণে মেনে নিলাম এবং কাজের মধ্যে প্রয়োগ করলাম, এটাই হলো ঈমান। আর তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে হালাল হারাম আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছে